ওকে, যে কোয়াড্রেটিক ইকুয়েশন দিল তাহলে রুটস বা সলিউশন কিভাবে আমরা বের করব। তো এই ক্ষেত্রে আমাদের সিলেবাসে মানে আগে অ্যাকচুয়ালি মানে তিনটা মেথড ছিল যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য। তিনটা মেথডের মধ্যে ফার্স্ট মেথড হচ্ছে তোমাদের মিডল টার্ম ফ্যাক্টর, ঠিক আছে, দ্যাট ইজ মিডল টার্ম সেপারেশন মেথড। ওকে, 2 নাম্বার হচ্ছে আমাদের মেকিং পারফেক্ট স্কোয়ার। তো এটা সিলেবাসের থেকে বাইরে, মানে এখন নেই, ঠিক আছে, রিডিউস করে দিয়েছে। 3 নাম্বার হচ্ছে কি ইউজিং কোয়াড্রেটিক ফর্মুলা, দ্যাট ইজ শ্রীধর ফর্মুলা। এটা খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? তো নেক্সট লেখো, রুটস অর সলিউশন। টপিকটা লেখো রুটস অর সলিউশন, roots or solution of quadratic equation, roots or solution of quadratic equation, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে অলরেডি আমাদের এই টপিকটা, ঠিক আছে, ক্লাস 9-এই হয়ে যায়। মিডল টার্ম ফ্যাক্টর করেছে অলরেডি, ফ্যাক্টরাইজেশন মেথড ছিল পলিনোমিয়ালে, ওখানেই হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো সবারই একটা সমস্যা থাকে কি, স্যার ফ্যাক্টরাইজেশন করবো কিভাবে, মিডল টার্ম ফ্যাক্টর, মানে এত অবস্থা খারাপ, মিডল টার্ম ফ্যাক্টর করতে পারে না। সো মানে রুটস অর কোয়াড্রেটিক রুটস অর সলিউশন বের করতে গেলে শুধুমাত্র এমন না যে শুধুমাত্র ক্লাস 10-ই লাগছে, এটা ক্লাস 10 না, আমাদের 12 পর্যন্ত যাবে। এটা ইচ এন্ড এভরি প্রবলেমের ছোট ছোট পোর্শনের মধ্যে এই জিনিসটি লাগে। তো এই বেসিকটা হচ্ছে আমাদের 9-10-এ, রুটটা হচ্ছে আমাদের 9-10-এ, এটা ক্লিয়ার করতে লাগে, ক্লিয়ার? সো মিডল টার্ম ফ্যাক্টরে এখন তো আর সময় নেই, তো আমার যতটুকু সম্ভব হয় আমি করে দিচ্ছি। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই ক্লাস 9-এ বইটা খুলে ফ্যাক্টরাইজেশন মেথডটা শিখে নাও বাড়িতে। তো এটা তো লাগবেই কম্পালসারি, আমি জাস্ট প্রসেসটা বুঝিয়ে দেবো, বাস এতটুকুই কাজ আমার, আর কিছু না, কারণ এখন এক্সামের অলরেডি আর বেশি দিন নেই। ওকে, তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যাদের প্রবলেম আছে তারা তোমরা অবশ্যই ক্লাস 9-এর, ঠিক আছে, বইটা খুলে অ্যাটলিস্ট দেখে নাও যে কিভাবে মিডল টার্ম ফ্যাক্টরটা করে। তো রুটস অর সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, এটার ক্ষেত্রে তিনটা মেথড আমরা ইউজ করি। ফার্স্ট হচ্ছে কি মিডল টার্ম ফ্যাক্টর বা সেপারেশন অফ মিডল টার্ম, সেপারেশন অফ মিডল টার্ম। ওকে, ফার্স্ট মেথড হচ্ছে আচ্ছা সেপারেশন অফ মিডল টার্ম, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি কোয়াড্রেটিক ফর্মুলা, কোয়াড্রেটিক ফর্মুলা, ঠিক আছে, বা শ্রীধর ফর্মুলা, শ্রীধর আচার্য ফর্মুলা বলে, শ্রীধর ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে আসছে আমি দেখাবো না, এগুলো মেইন ক্লাসে দেখানো হয়, ঠিক আছে, এতটুকুই দরকার, যতটুকু ফর্মুলা আছে ওইটা করলে সারবে, ঠিক আছে। নেক্সট, তো সেপারেশন অফ মিডল টার্মের মধ্যে অলরেডি তোমরা করেছো কোথায়, ক্লাস 9-এ। তো মিডল টার্ম ফ্যাক্টর তোমরা করে নেবে এটা ক্লাস 9 থেকে, আমি জাস্ট শ্রীধর ফর্মুলা দিয়ে সামনের দিকে মুভ করছি, ঠিক আছে। আচ্ছা, একটা তবু মিডল টার্ম করিয়ে দিই, ঠিক আছে, কিভাবে করে। ধরো তোমাদের আসলে এরকম একদম সিম্পল একটা কোশ্চেন দিলাম, সিম্পল একটা কোশ্চেন, যেটা ধরো এরকম দিল এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার -5x প্লাস 6 ইকুয়ালস টু 0, বললো কি সলভ। সিম্পল কোশ্চেন, বেসিক, ঠিক আছে, বললো কি সলভ দিস। তো সলভ বললে, সলভ যদি বলে তাহলে আমরা কি বের করতে লাগবে, রুটস না, আমাদের তখন বের করতে লাগে সলিউশন। সলভ মানে সলিউশন বের করতে বললো। ফাইন্ড দ্য রুটস বলে তখন আরেক রকম, ফাইন্ড দ্য জিরোস বলে আরেক রকম। ওকে, লেখার ধরনটা একটু অন্যরকম থাকে। আচ্ছা, তো এখানে আমি যদি সলভ করতে যাই তাহলে কি করব, আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে লাগবে, ঠিক না, সেপারেশন অফ মিডল টার্ম। ওকে, তো এটার করার সিস্টেম হচ্ছে কি, এক্স স্কোয়ারের যে সামনের কনস্ট্যান্ট আছে এটা আর কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্ম মানে কি উইদাউট ভেরিয়েবল, এই দুটো মাল্টিপ্লাই করো, তো কত আসলো 6। ওকে, তো 6 কে ফ্যাক্টরাইজেশন করো, তাহলে কত আসে 2 3 যা 6, এটা তো ছোট নাম্বার, তো অনেক নাম্বার আছে বড় বড়, অনেকগুলো ফ্যাক্টর থাকে, ঠিক আছে, অনেকগুলো প্রাইম ফ্যাক্টর থাকে। তো
বা তোমার কাজ কি হবে, দুটো ফ্যাক্টর নেবে, ঠিক আছে, যে ফ্যাক্টরগুলো 6 এর ফ্যাক্টর, এখানে দুটো ফ্যাক্টরে আসছে 2 3 আর একটা 1 আসে আর একটা 6, তো চারটা ফ্যাক্টর কি কি আসে 1 2 3 6, ক্লিয়ার? ওকে, এরকম বড় নাম্বারের ক্ষেত্রে আরো অনেক ফ্যাক্টর আসবে, তো যে কোনো দুটো ফ্যাক্টর নেবে। এবার দুটো ফ্যাক্টর নিয়ে তুমি দেখো এই 6 এর আগে যে সাইনটা কি পজিটিভ, যদি পজিটিভ হয় তাহলে এই যে এক্স এর সামনের যে কনস্ট্যান্টটা আছে, এক্স এর সামনের কনস্ট্যান্টটা, ওই কনস্ট্যান্টকে তোমরা কি করবে প্লাস দিয়ে মিলাতে লাগবে, প্লাস দিয়ে যে কোনো দুটো ফ্যাক্টর প্লাস করে ওই 5টাকে মিলাতে লাগবে। ওকে, আর যদি এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমাদের কি করতে লাগলো, এক্স এর সামনের যে কনস্ট্যান্টটা এটা যে কোনো দুটো ফ্যাক্টর মাইনাস করে মিলাতে লাগলো। ক্লিয়ার? ব্যাস এতটুকুই দরকার। তাহলে আমি দেখছি কি 2 আর 3 প্লাস করলে 5 আসে, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। ওকে, নেক্সট হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 0। নেক্সট হচ্ছে কি x যদি কমন নিই তাহলে কত আসে x মাইনাস 2 মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো এখান থেকে এই দুটো কমন থাকে, দুটো টার্ম আছে, এটা আরেকটা এটা, মাঝখানে মাইনাস আছে, তো তার মানে x মাইনাস 2 যদি কমন নিই তাহলে থাকে কি x মাইনাস 3। এই ক্ষেত্রে এই x মাইনাস 2 আর x মাইনাস 3 এই দুটোকে এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ফ্যাক্টর বলে। ওকে, দিস উইল বি দ্য ফ্যাক্টর অফ কোয়াড্রেটিক এক্সপ্রেশন। ওকে, নেক্সট ইকুয়ালস টু 0 করার পরে তাহলে আমরা কি পাবো দেখো, x এর ভ্যালু যদি আমরা 2 নিয়ে পুট করি এখানে তাহলে 2 মাইনাস 2 0 হয়ে যায়, তার মানে 0 ইন্টু সামথিং ফাইনাইট নাম্বার ইকুয়ালস টু 0 হয়। তো 2 একটা সলিউশন হতে পারে, 3 ও আরেকটা সলিউশন হতে পারে, 3 মাইনাস 3 0, আর এখানে 3 মাইনাস 2 1 হয়, তার মানে 0 ইন্টু ফাইনাইট নাম্বার ইকুয়ালস টু 0। ওকে, তার মানে 2 আর 3 এট এ টাইম একসঙ্গে আমরা পুট করতে পারবো না, বলে x এর ভ্যালু স্যার 2 ও পুট করো 3 ও পুট করো, পসিবল না। তার মানে কি 2 আইদার একবার পুট করতে লাগবে, ঠিক আছে, 2 পুট করতে পারবো, 2 পুট করলে স্যাটিসফাই করবে, অথবা আরেকবার 3 পুট করতে লাগবে, তো ওটা একসঙ্গে পুট করা যায় না x এর ভ্যালু। ক্লিয়ার? তো সো এখানে সেই জন্য লিখতে লাগে কি আইদার x minus 2 equals to 0 or x minus 3 equals to 0। অনেকে কি বলে x minus 2 equals to 0 দিয়ে, ঠিক আছে, পরীক্ষার মধ্যে অনেকে এরকম করে জাস্ট এখানে একটা দাগ টেনে দেয়, এই দাগের মানে কি, হোয়াট ইজ দিস? তো দ্যাট ইজ, এই দাগের কোনো মিনিং নেই, সো এখানে কি লিখতে লাগবে অর। ক্লিয়ার? তো x minus 2 equals to 0 or x minus 3 equals to 0, তো তার মানে x equals to 2 or x equals to 3। ক্লিয়ার? তার মানে x এর ভ্যালু 2 হবে অথবা x equals to 3 হবে। এবার কোশ্চেন ইজ রুটস কি, এখানে রুটস কি কি হবে, রুটস যখন লিখবো তখন কিভাবে লিখবো, রুটস কি কি হবে, 2 আর 3 both are roots। ক্লিয়ার? 2 আর 3 both are roots, তো লিখে নাও 2 আর 3 both are roots। ওকে, রুটস এর ক্ষেত্রে অল লেখার দরকার নেই, 2 and both 3 both are roots। দেন যদি সলিউশন লিখতে চাই আনসারটা, সলিউশন কি হবে, সলিউশনের ক্ষেত্রে লিখতে লাগে 2 অথবা 3, 2 or 3, আইদার 2 হবে সলিউশন না হলে 3 হবে। ঠিক আছে? ওকে, তাহলে রুটস বলতে কি বুঝি আমরা, যতটা রুটস আসে সবকিছু নিয়ে পুট করব, মানে 2 আর 3 বোথ আর রুটস, আর যখন সলিউশন লিখবো তখন মাঝখানে কি দেব, অর দেব। ক্লিয়ার? ওকে, তো এটার ক্ষেত্রে হচ্ছে এরকম। আরেকটা কোশ্চেন নিই, ধরো এরকম একদম সিম্পল কোশ্চেন, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0। ওকে, তো বললো কি ফাইন্ড দ্য রুটস, এটা রুটস বের করো এবং সলিউশন বের করো, দুটো বললো, রুটস এন্ড সলিউশন। ওকে, কেউ কি লাইভে আছো না? ওকে, তো রুটস আর সলিউশন বের করতে গেলে এখানে আমরা যদি ফ্যাক্টরাইজেশন করি, ফ্যাক্টরাইজেশন করতে লাগে না অ্যাকচুয়ালি, এটা পারফেক্ট স্কোয়ার, কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 এক্স প্লাস 2 স্কোয়ার, ওকে, ইকুয়ালস টু 0, তার মানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তার মানে এখান থেকে কি হয় এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0।
ঠিক আছে? এই ক্ষেত্রে সলিউশন কি হবে আর রুটস কি হবে? দেখো, দিস আর সেম নাম্বার 2 2, তো x এর জায়গায় 2 পুট করলে বোথ আর 0, সো একটাই সলিউশন আসছে এখানে, which is 2. ক্লিয়ার? 2 হচ্ছে একটা সলিউশন, তার মানে সলিউশন কি হবে তাহলে? সলিউশন উইল বি x equals to 2. ওকে, এবার রুটসের বেলায় কি লিখবো আমরা? দেখো, কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, শুধু কোয়াড্রেটিক না, অ্যাকচুয়ালি কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে রুটসের বেলায় কথাটা বলছি, যে যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে ডিগ্রি যত ততটা রিয়েল রুটস থাকবেই, ততটা এক্স্যাক্টলি ততটাই রিয়েল রুটস থাকে। ডিগ্রি যত, এখানে যেমন 2 আছে, দুটোই রিয়েল রুটস থাকবে, তবে এই রিয়েল রুটস গুলো আইদার আলাদা আলাদা হবে, না হলে সেম হবে, যে কোনো একটা হবে। যেমন এখানে 2 আর 2 বোথ আর সেম রুটস, ওকে, একে বলে কি ডাবল রুটস বলে, ঠিক আছে? তো বা মাল্টিপল রুটস। তো রুটস এর মধ্যে এখানে কি লিখবো? 2 এবং 2, মানে 2, 2 বোথ আর রুটস, দিস উইল বি কল্ড ডাবল রুটস। বা এইভাবে বলি আমরা যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রিয়েল এন্ড ইকুয়াল রুটস আছে। মানে রুটস বলতে কি বুঝি আমরা? যে এক্স এর ভ্যালু নিয়ে পুট করলে 0 হয়, তো রুটস এর ক্ষেত্রে একটা কনসেপ্ট কি, যে যত ডিগ্রি হয় ততটাই রুটস থাকবে, কম হতে পারবে না। রিয়েল রুটস যদি আসে ততটাই হবে। হ্যাঁ, একটা অপশন আছে কি, রিয়েল রুটস নাও থাকতে পারে, ক্লিয়ার? তখন ইমাজিনারি রুটস থাকবে। তো এটার কথা বাদ দিই, মানে নন রিয়েল রুটস থাকবে, তবে রুটস দুটোই থাকবে, নন রিয়েল থাকলেও দুটোই থাকবে, ক্লিয়ার? যত ডিগ্রি হয় ততটাই রুটস থাকে। তো তার মানে এখানে আমরা লেখার সময় রুটস লিখবো কি 2, 2, শুধু একটা লিখলে 2 লিখলে কনসেপচুয়ালি দিস উইল বি টোটালি রং। ওকে, বাস। তাহলে কোয়াড্রেটিক ফর্মুলা আসে, কোয়াড্রেটিক ফর্মুলাটি কি? কোয়াড্রেটিক ফর্মুলা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 যদি আমাদের কোয়াড্রেটিক এক্সপ্রেশন এই ইকুয়েশনটা হয়, তাহলে কোয়াড্রেটিক ফর্মুলা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস আন্ডার রুট b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, হয় b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু d মানে কি? ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে? ডিসক্রিমিনেন্ট, ডি কে আমরা কি বলি? ডিসক্রিমিনেন্ট। খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। কোয়াড্রেটিক ফর্মুলাকে আমরা স্টার দিয়ে রাখো, কোয়াড্রেটিক ফর্মুলাকে স্টার দিয়ে রাখো, আর ডিসক্রিমিনেন্টটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। ওকে, তাহলে ডিসক্রিমিনেন্ট কোনটাকে বলে আমরা? কোয়াড্রেটিক ফর্মুলাটা হচ্ছে এটা, আর আন্ডার রুটের ভিতরে যা আছে দ্যাট উইল বি কল্ড ডিসক্রিমিনেন্ট। ক্লিয়ার? ওকে, এবার এখান থেকে অনেকগুলো কেস, ঠিক আছে?